হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর যেহেতু আমার মুখে একটুখানি র্যাশ বেরোয় ফেস ওয়াশ করার পরে, সেই কারণে আমি মুখে একটু লোশন লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি ওই জন্য চকচক করছে। যাই হোক, তো ভিডিওটা পুরোটা দেখো শেষ পর্যন্ত, খুবই ভালো লাগবে। একটা নতুন জায়গায় গেছিলাম, তোমরাও যেতে পারো, খুব সুন্দর। বাট আমরা বাই কার গেছিলাম, তো দেখো ভিডিওটা কেমন লাগলো। তো আজকে আমরা যেই লোকেশনটায় গেছিলাম, এই জায়গাটার নাম হচ্ছে দেউলটি। আর এখানে হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো আজকে কিন্তু ওয়েদারটা খুবই বৃষ্টি পড়ছিল, খুব ভালো ছিল। বাট বৃষ্টি পড়ে যাওয়ার কারণে ওয়েদারটা মানে কি বলবো, খানিকক্ষণ পরে একটু গুমোটো লাগছিল। আর মানে এখানে কিন্তু কোনোরকম কোনো এন্ট্রি ফি নিচ্ছে না। আর প্লাস হচ্ছে আমরা বাই কারে গেছিলাম, তো বাই ট্রেন কিভাবে যেতে হয় সেই ব্যাপারে কোনো আইডিয়া নেই। আমরা কোলাঘাট হয়ে গেছিলাম। তো দেখতে নিয়ে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, ঝম 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 পিট 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বাকি দেখি বাকি কোনখানে কি আছে। তো ওপর নিচ মিলিয়ে টোটাল 5টা রুম ছিল। এটা ওনার বসার ঘর ছিল। আর ওখানে দুজন মানে মেনটেন করার জন্য রাখা হয়েছিল, কিন্তু ওখানে মানে ওনারা এত স্পিডে সব কিছু বলছিলেন যে মানে পুরোটা ক্যাপচার করা পসিবল হয়নি। তাও আমরা চেষ্টা করছিলাম পুরো জিনিসটাকে ক্যাপচার করার। তো এখানে রুমগুলো কিন্তু এখনও কত সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে, সেটাই সবথেকে বড় জিনিস। যেখানে কিন্তু ওরা কোনোরকম কোনো এন্ট্রি ফি নিচ্ছে না। আর এখানে কিন্তু একটা ঘড়ি ছিল, যে ঘড়িটা কিন্তু একবার মানে চার্জে দিলে 7 দিন চলে। উপরন্তু এই ঘড়িটা কিন্তু 100 বছরের পুরনো ঘড়ি। আর তারপরে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই যে মানে দাদু ছিলেন, উনি বলছিলেন, আর একজন ভাই ছিল, তারা দুজনে মিলেই কিন্তু সমস্ত জায়গাগুলো সবাইকে বলে বলে দিচ্ছিল। আর এখানে একটি চরকার মেশিন ছিল, তোমরা দেখতে পাচ্ছ। সেই পুরনো ইংরেজ আমলের সমস্ত কিছু এখনও যত্ন করে রাখা হয়েছে। এখানে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ময়ূর পুষতেন। আর এর ঠিক সামনের রুমেই আছে একটা মানে শ্বেত পাথরের অনেক দিনের পুরনো রাধাকৃষ্ণের মূর্তি, যেখানে দেখতে পাচ্ছ এখনও কিন্তু সন্ধে দিচ্ছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা মানে অনেক বড় জায়গা জুড়ে বাড়িটা তৈরি করা হয়েছে। আর সেদিন বৃষ্টি পড়ার কারণে না ব্যাপারটা কি হয়েছিল, অনেক বেশি পিচ্ছিল হয়ে গেছিলো মানে সিঁড়িগুলো। তো আমাদের উঠতে একটু প্রবলেম হচ্ছিল। ওখানে যখন ফার্স্টে গেছিলাম মনে হচ্ছিল যে কত নিঝুম একটা জায়গা, কিন্তু ওই জায়গাটাকে ঘিরে যে এত স্মৃতি রয়েছে, তাছাড়া হচ্ছে এত মানুষ ওখানে ঘুরতে যাচ্ছে, সেটাই সবথেকে অবাক করার মতো বিষয়। তো ঘরের রুমগুলো যদি খুলতো তাহলে আরও ভালো হতো, কিন্তু আমরা বাঙালি যেখানে ঢুকে যাব সেখানেই কিছু না কিছু গন্ডগোল পাকিয়ে দেবো। একদিকে ভালো করে রেখেছে, উঠে মানে বন্ধ করে রেখেছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি প্রথম থেকে বলছি, কিন্তু কোনোরকম কোনো টিকিট কিন্তু ওইভাবে সেইভাবে কেটে ঢুকতে হয় না। কিন্তু যখন তোমরা বেরোবে ওনারা তোমাদেরকে বলবে নিজেদের মনের মতো কিছু একটা দিয়ে যাওয়ার জন্য। তো তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম বালিগঞ্জ 6 প্যালেসে। আমাদের প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো, কারণ অনেকটা টাইম চলে গেছিলো। তো তার আগে আমরা ফার্স্টে চলে গেছিলাম রূপনারায়ণের নদীতে ওখানে। তো ওখানে কিছু লম্বাই ক্লিপ নিয়েছিলাম, ল্যান্ডস্কেপে নেওয়া হয়নি সেই কারণে তো এইগুলো শেয়ার করতে পারিনি। আর দেখতে পাচ্ছ আমি সাজুগুজু করে চলে গেছি। প্রথমে কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা আম পোড়ার শরবত, তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা লস্যি নিয়ে নিয়েছিলাম। আর যেগুলো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এখানে আগেও আমি একবার গেছিলাম, তখন আমি এগুলো ট্রাই করেছিলাম। আর তারপর নিয়ে নিয়েছিলাম রাধাবল্লভী ছিল, রুচি ছিল, চিকেনেরও কিছু আইটেম ছিল। যেহেতু ভিডিওটা অনেকটা পুরনো হয়ে গেছে, তো সেই কারণে মানে আমি পুরো আইটেমের নামগুলো পুরো রকম মানে পুরো মনে নেই, আমি ভুলে গেছি। আর এখানে বারবার কারেন্ট আসছিলো, চলে যাচ্ছিলো, কেন জানি না, কোনোদিনও আগে এরকম প্রবলেম হয়নি আমি শুনলাম। তারপর এখানে ছিল কিন্তু কাঁচা লঙ্কা চিকেন, যেটা আমার খুব ভালোভাবে নাম মনে আছে, কারণ আমি ওটা খেতে চাইছিলাম না। আর চিংড়ি মাছের মালাইকারি তো আমার খুবই ভালো লাগে। আর তার সাথে একটা নর্মাল চিকেন কষাও নেওয়া হয়েছিল, একটা ফিশ ফ্রাই মানে 2টো ফিশ ফ্রাইও নিয়ে নিয়েছিলাম। আমাদের গলাগুলো ওরকম মেনু কার্ডটা দেখ, মেনু কার্ডটা দেখ, মেনু কার্ডটা দেখ। আরে বাবা, ভয়েস দিতে চাইছে, জোর করে ওকে মেনু কার্ডই দেখ, আমি দেখবো না। আচ্ছা, মেনু কার্ডে যদি আমি কোনো কিছু দেখে পছন্দ করছি না, তুমি কিরমির করছিস, আমার সাথে দেখি না, আর ভালো লাগে না। ছোটবেলা আমরা করতে বলছি আমার দিকে হয়েছে। দেখতেই পাচ্ছ যে আমরা কত কিছু খেয়ে নিয়েছি। আর আমি বদমাইশি করছিলাম বলে দিবা গেছে একটু বকা খেয়ে নিয়েছি। তো আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর গেছে। তো তোমরাও কিন্তু জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। সব জায়গায় গিয়ে কিন্তু আমার খাবারের সাথে একটা ভার্জিন ময়দা নেওয়াটা এখন মানে স্বভাবে দাঁড়িয়ে গেছে, যদিও একদম তৈরি করে দিয়েছে সেই স্বভাবটা। তো তারপরে স্প্রাইটটা খেয়ে আমার একদম মুখ মরে গেছে। যাই হোক, আমি একটুখানি ঢং করে নিচ্ছিলাম, বাস ভিডিওটা ছিল এইটুকুই। আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, যাতে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা আরও বড় হয়ে যায়। টাটা।